বড় বাপের বড় পোলায় খায় আর ঠোঙ্গা বইরা 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 নিয়ে যায়। সে 72 বছর আগের পুরানো ঐতিহ্য খাবার বড় বাপের পোলা খায়। টাটারে আবার ঘিকা আর বারে মশালা जो भी नहीं खाएगा वो भी पछताएगा। এটার নাম বড় বাপের পোলায় খায়। 1610 সালে সুবাদার ইসলাম খাঁ যখন ঢাকাকে বাংলার রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করেন, তখন থেকেই মোগল রসিকঘরের শাহী খাবারের সাথে ঢাকাবাসীর পরিচয়। এরপর সেই মোগলদের হাত ধরে সৃষ্টি হয় এক ঐতিহ্যের। 400 বছর পেরোলেও বংশ পরিক্রমায় চলে আসা পুরান ঢাকার চকবাজারের ইফতারের আভিজাত্য রয়েছে আগের মতোই। মোগলদের প্রিয় সুতি কাবাব আর দই বড়া সেই সময় থেকেই এই অঞ্চলের ইফতারের অবিচ্ছেদ্য অংশ। একসময় ঘোড়ার গাড়িতে করে নবাবী ইফতার আসতো চকবাজারে। সেই ঐতিহ্যই আজ রূপ নিয়েছে এশিয়ার অন্যতম বৃহত্তর ইফতারের বাজারে। হ্যাঁ, ইফতার বাজার এটা ঐতিহ্য। আমার বাবা করতো 30 বছর ধরে, এখন আমরা 6-7 বছর ধরে আমরা করি। বাবা মারা গেছে। ঢাকার ঐতিহ্য খাবার চক বাজারের সেরা, সব বাপের পোলাই খায়, ঠোঙ্গায় ভরে লাগে। আগে চকবাজারের ইফতার মানেই ছিল একটি আত্মিক বা আভিজাত্যের ব্যাপার, তা এখন বাণিজ্যিক যুগে খুঁজে পাওয়া দায়। কিন্তু রমজানে চকবাজারে সেই চিরচেনা হাক ডাক আজও বদলায়নি। এখন শুধু পুরান ঢাকার বাসিন্দারাই নয়, ফেসবুক ইউটিউবের কল্যাণে সারা দেশ থেকেই মানুষ ছুটে আসে এই ইতিহাসের স্বাদ নিতে। মোগলাই পরোটা থেকে শুরু করে নানা পদের কাবাব। অনেক দেখছি টিভিতে, বিভিন্ন দেখছি শুনছি মানুষ মিলে। তা আজকে নিজে আসলাম আর কি, উপস্থিতি দেখলাম, তো ভালোই লাগলো দেখে। ইফতারে বিভিন্ন সামগ্রী আছে। এখানে সবগুলোই আইটেম কম বেশি টানা হয়, কেউ যার যেটা শখের সেটা নিয়ে যায়, নিয়ে খায়। শখেই তো আসা হয়। চকবাজার ইফতার, পুরান ঢাকার ইফতার মানেই তো শখ। আর আমরা তো ঢাকার মানুষ, না খাইলে চকবাজারে না খাইলে তো হয় না। আর আমাদের বাসা অবশ্যই একটু দূর, সবসময় খাওয়া হয় না, মাঝে মাঝে আমরা আসি খাইতে। আমরা তো গাবতলী আমিন বাজার আমাদের বাসা, তো মাঝে মাঝে আসি, ভালোই লাগে। সবকিছুতেই আধুনিকতার ছোঁয়া লাগলেও মানুষের আগ্রহ রয়ে গেছে সে আগের মতোই। সময় বদলালেও ঢাকাবাসীর কাছেই চকবাজারের ইফতার মানে কেবল শুধু খাদ্য নয়, বরং ইতিহাসের শেকড়ের সাথে এক নিবিড় সংযোগ। মোহাম্মদ আলী তুষার, ডেস্ক রিপোর্ট, সদ্য সংবাদ।